নবীন চাঁদ স্কুলে এসেই বলল কাল তাকে ডাকাতে ধরেছিল। শুনে স্কুল শুদ্ধ সবাই হা হা করে ছুটে আসলো। ডাকাতে ধরেছিল? কি বলিস রে? ডাকাত না তো কি! বিকেলবেলায় সে জ্যোতিলালের বাড়ি পড়তে গিয়েছিল। সেখান থেকে ফিরবার সময়ে ডাকাতেরা তাকে ধরে। তার মাথায় চাটি মেরে তার নতুন কেনা শখের পিরানটিতে কাদা জলের পিচকিরি দিয়ে গেল। আর যাবার সময় বলে গেল, চুপ করে দাঁড়িয়ে থাক, নইলে দড়াম করে তোর মাথা উড়িয়ে দেব। তাই সে ভয়ে আড়ষ্ট হয়ে রাস্তার ধারে প্রায় 20 মিনিট দাঁড়িয়েছিল। এমন সময় তার বড় মামা এসে তার কান ধরে বাড়িতে নিয়ে বললেন, রাস্তায় সংসেজে ইয়ার্কি করা হচ্ছিল। নবীন চাঁদ কাঁদো কাঁদো গলায় বলে উঠল, আমি কি করব? আমায় ডাকাতে ধরেছিল। শুনে তার মামা প্রকাণ্ড এক চড় তুলে বললেন, ফের জেঠামি! নবীন চাঁদ দেখল মামার সঙ্গে তর্ক করাই বৃথা। কারণ সত্যি সত্যিই তাকে যে ডাকাতে ধরেছিল এ কথা তার বাড়ির কাউকে বিশ্বাস করানো শক্ত। সুতরাং তার মনের দুঃখ এতক্ষণ মনের মধ্যেই চাপা ছিল। স্কুলে এসে আমাদের কাছে বসতে না বসতেই সে দুঃখ একেবারে উথলিয়ে উঠল। যাই হোক, স্কুলে এসে তার দুঃখ বোধহয় অনেকটা দূর হতে পেরেছিল। কারণ স্কুলের অন্তত অর্ধেক ছেলে তার কথা শোনবার জন্য একেবারে ব্যস্ত হয়ে ঝুঁকে পড়েছিল এবং তার ঘামাচি, ফুসকুড়ি আর চুলকানির দাগটি পর্যন্ত তারা আগ্রহ করে ডাকাতির সুস্পষ্ট প্রমাণ বলে স্বীকার করেছিল। দু একজন যারা তার কনুইয়ের আঁচড়টাকে পুরনো বলে সন্দেহ করেছিল, তারাও বলল যে হাঁটুর কাছে যে ছড়ে গেছে সেটা একেবারে টাটকা, নতুন। কিন্তু তার পায়ের গোড়ালিতে যে ঘায়ের মতো ছিল সেটাকে দেখে কেষ্টা যখন বলে উঠল, ওটা তো জুতোর ফোসকা, তখন নবীন চাঁদ ভয়ানক চোটে বলল, যাও, তোমাদের কাছে আর কিচ্ছু বলবো না। কেষ্টাটার জন্য আমাদের আর কিছুই শোনা হলো না। ততক্ষণে 10টা বেজে গেছে। ঢং ঢং করে স্কুলের ঘণ্টা পড়ে গেল। সবাই যে যার ক্লাসে চলে গেলাম। এমন সময় দেখি পাগলা দাশু এক গাল হাসি নিয়ে ক্লাসে ঢুকছে। আমরা বললাম, শুনেছিস কাল নবুকে ডাকাতে ধরেছিল? যেমন বলা অমনি দশরথী হাত পা ছেড়ে বই টই ফেলে খ্যাক 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 করে হাসতে হাসতে একেবারে মেঝের উপর বসে পড়ল। পেটে হাত দিয়ে গড়াগড়ি করে একেবারে চিত হয়ে একবার উপুর হয়ে তার হাসি আর কিছুতেই থামে না। দেখে আমরা তো অবাক। পণ্ডিত মশাই ক্লাসে এসেছেন, তখনও পুরো দমে তার হাসি চলছে। সবাই ভাবল ছোড়াটা খেপে গেল নাকি। যা হোক, খুব খানিকটা হুটোপুটির পর সে ঠান্ডা হয়ে বইটই গুটিয়ে বেঞ্চের উপর উঠে বসল। পণ্ডিত মশাই বললেন, ওরকম হাসছিলে কেন? দাশু নবীন চাঁদকে দেখিয়ে বলল, ওকে দেখে। পণ্ডিত মশাই খুব কড়া ধমক দিয়ে তাকে ক্লাসের কোনায় দাঁড় করিয়ে রাখলেন। কিন্তু পাগলার তাতেও লজ্জা নেই। সে সারাটি ঘন্টা থেকে থেকে বই দিয়ে মুখ আড়াল করে ফিক ফিক করে হাসতে লাগলো। টিফিনের ছুটির সময়ে নবু দাশুকে চেপে ধরল, কিরে দেশো, বড় হাসতে শিখেছিস? দাশু বলল, হাসবো না? তুমি কাল ধুনুচি মাথায় দিয়ে কীরকম নাচটা নেচেছিলে সে তো আর তুমি নিজে দেখোনি, দেখলে বুঝতে কেমন মজা। আমরা সবাই বললাম, সে কীরকম? ধুনুচি মাথায় নাচছিল মানে? দাশু বলল, তাও জানো না? ওই কেষ্টা আর জগায় ওই যা বলতে বারণ করেছিল। আমি বিরক্ত হয়ে বললাম, কি বলছিস ভালো করেই বল না। দাশু বলল, কালকে শেঠদের বাগানের পিছন দিয়ে নবু একলা একলা বাড়ি যাচ্ছিল। এমন সময়ে দুটো ছেলে তাদের নাম বলতে বারণ, তারা দৌড়ে এসে নবুর মাথায় ধুনুচির মতো কি একটা চাপিয়ে তার গায়ের উপর আচ্ছা করে পিচকিরি দিয়ে পালিয়ে গেল। নবু ভয়ানক রেগে বলল,
তুই তখন কি করছিলি? দাশু বলল, তুমি তখন মাথায় থলি খুলবার জন্য ব্যাঙের মতো হাত পা ছুঁড়ে লাফাচ্ছিলে। দেখে আমি বললাম, ফের নড়বি তো দড়াম করে মাথা উড়িয়ে দেব। তাই শুনে তুমি রাস্তার মধ্যে কাঠ হয়ে দাঁড়িয়ে রইলে। তাই আমি তোমার বড় মামাকে ডেকে আনলাম। নবীন চাঁদের যেমন বাবুয়ানা তেমনি তার দেমাক। সেই জন্য কেউ তাকে পছন্দ করতো না। তার লাঞ্ছনার বর্ণনা শুনে সবাই বেশ খুশি হলাম। ব্রজলাল ছেলে মানুষ, সে ব্যাপারটা বুঝতে না পেরে বলল, তবে যে নবীনদা বলেছিল তাকে ডাকাতে ধরেছে। দাশু বলল, দূর বোকা, কেসটা কি ডাকাত? বলতে না বলতেই কেসটা সেখানে এসে হাজির। কেসটা আমাদের উপরের ক্লাসে পড়ে, তার গায়েও বেশ জোর আছে। নবীনচাঁদ তাকে দেখবার মাত্রই শিকারী বিড়ালের মতো ফুলে উঠল, কিন্তু মারামারি করতে সাহস পেল না। খানিকক্ষণ কটমট করে তাকিয়ে সেখান থেকে সরে পড়ল। আমরা ভাবলাম গোলমাল মিটে গেল, কিন্তু তার পরের দিন ছুটির সময় দেখি নবীন তার দাদা মোহনচাঁদকে নিয়ে হন হন করে আমাদের দিকে আসছে। মোহনচাঁদ এন্ট্রান্স ক্লাসে পড়ে, সে আমাদের চাইতে অনেক বড়। তাকে ওরকমভাবে আসতে দেখেই আমরা বুঝলাম এবার একটা কাণ্ড হবে। মোহন এসেই বলল, কেসটা কই? কেসটা দূর থেকে তাকে দেখতে পেয়েই কোথায় সরে পড়েছে, তাই তাকে আর পাওয়া গেল না। তখন নবীনচাঁদ বলল, ওই দাশুটা সব জানে, ওকে জিজ্ঞেস কর। মোহন বলল, কি হে ছোকরা, তুমি সব জানো নাকি? দাশু বলল, না, সবার জানবো থেকে, এই তো সবে 4th ক্লাসে পড়ি। একটু ইংরাজি জানি, ভূগোল, বাংলা, জিওমেট্রি। মোহনচাঁদ ধমক দিয়ে বলল, সেদিন নবুকে কে যেন ঠেঙিয়েছিল, তুমি তার কিছু জানো কি না? দাশু বলল, ঠ্যাঙায়নি তো, মেরেছিল, খুব আস্তে মেরেছিল। মোহন একটুখানি ভেঙচিয়ে বলল, খুব আস্তে মেরেছে না কতখানি আস্তে শুনি তো? দাশু বলল, সে কিছুই না, ওরকম মারলে একটুও লাগে না। মোহন আবার ব্যঙ্গ করে বলল, তাই নাকি? কীরকম মারলে পরে লাগে? দাশু খানিকটা মাথা চুলকিয়ে তারপর বললে, ওই সেবার হেডমাস্টার তোমায় যেমন বেত মেরেছিল সেরকম। ওই কথাই মোহন ভয়ানক চোটে দাশুর কান মুলে দিয়ে চিৎকার করে বলল, দেখ বেয়াদব, ফের জেঠামি করবি তো চাপকিয়ে লাল করে দেব। তুই যেখানে ছিলি কি না আর কীরকম কি মেরেছিল সব খুলে বলবি কি না? জানোই তো দাশুর মেজাজ কেমন, পাগলাটে গোছের। সে একটুখানি কানে হাত বুলিয়ে তারপর মোহনচাঁদকে ভীষণভাবে আক্রমণ করে বসল। কিল, ঘুষি, চড়, আঁচড়, কামড়, সে এমনকি চটপট চালিয়ে যে আমরা সবাই হাঁ করে তাকিয়ে রইলাম। মোহন বোধহয় স্বপ্নেও ভাবেনি যে 4th ক্লাসের একটা রোগা ছেলে তাকে এমনভাবে তেড়ে আসতে সাহস পাবে। তাই সে একেবারে থতমতো খেয়ে কেমন যেন লড়াই করতে পারল না। দাশু তাকে 5 সেকেন্ডের মধ্যে মাটিতে চিৎপাত করে ফেলে হাঁপাতে হাঁপাতে বলল, এর চাইতেও ঢের আসতে মেরেছিল। এন্ট্রান্স ক্লাসের কয়েকটি ছেলে সেখানে দাঁড়িয়েছিল, তারা যদি মোহনকে সামলে না ফেলতো তাহলে সেদিন তার হাত থেকে দাশুকে বাঁচানোই মুশকিল হতো। পরে একদিন কেসটাকে জিজ্ঞেস করা হয়েছিল, হ্যাঁ রে নবুকে সেদিন তোরা অমনি করলি কেন? কেসটা বলল, ওই দাশুটাই তো শিখিয়েছিল ওরকম করতে, আর বলেছিল তাহলে 1 সের জিলিপি পাবি। আমরা বললাম, কই, আমাদের তো ভাগ দিলি নে। কেসটা বলল, সে কথা আর বলিস কেন, জিলিপি চাইতে গেলুম, হতভাগা বলে কি না আমার কাছে কেন, ময়রার দোকানে যা, পয়সা ফেলে দে, যত চাস জিলিপি পাবি। আচ্ছা, দাশু কি সত্যি সত্যিই পাগল, না কেবল মিচকেমি করে? এটি আমাদের প্রিয় কবি সুকুমার রায়ের
ছোট গল্প দাশুর কীর্তি থেকে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, কিন্তু ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো, শেয়ার করতে ভুলো না কিন্তু। এতক্ষণ ধরে আমার গল্পটি শোনার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। ভালো থেকো, সুস্থ থেকো।